আমাদের প্রশাসনের অভিভাবক জনাব কাজী হাফিজুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার কালিয়াকৈর গাজীপুর মহোদয় এবং উপস্থিত আছেন সকল বিভাগীয় দপ্তরের প্রধান এবং আমার কর্মচারী ভাই বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা বলতে গেলে আমাদের চোখে জল এসে যায়। জাতির জনক, যিনি আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন, তারই ভাস্কর্য আজকে ভাঙা হয়েছে। এটা আমাদের বাঙালি জাতির জন্য খুবই দুঃখের একটি বিষয়। যিনি আমাদেরকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন, তাকে আমাদের দেশে কিছু কুচুক্তি মহল বিশ্ব দরবারে আমাদের দেশের সম্মানকে ভঙ্গ করার জন্য সুপরিকল্পিতভাবে এই কাজটি করছে। শুধু একটি কথাই বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, যদি কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা না করে, আমরা নিজেরা প্রতিহত করবো এই কুচক্রী মহলকে। কারণ দেশের বিভিন্ন জায়গায় অনেক ভাস্কর্য আছে, কিন্তু কোনো ভাস্কর্যের উপর আঘাত হানলো না, জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাত হানলো। এটা খুবই চিন্তিত ভাবে আমাদের দেশকে বিশ্ব দরবারে ছোট করার জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা কালেক্টরেট কর্মচারী তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, কর্মচারীদের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজন হলে আমরা নিজেরা মাঠে নামবো, নিজেরা মাঠের থেকে যেহেতু মাঠ প্রশাসনে কাজ করছি, আমরা করতে প্রস্তুত। ইনশাল্লাহ আমরা প্রতিহত করবো এই কুচক্রী মহলকে। আমার দেশের মান সম্মান আমরা বিশ্ব দরবারে তথা আমার নিজের কাছে আমরা এটা ক্ষুণ্ণ হতে দেব না। আমার নিজের মানিজ্য, নিজের মান সম্মান আমি কেন দুই একটা কুচক্রী মহলের কাছে বিলিয়ে দেবো? আমরা সদা প্রস্তুত, আমরা এদের প্রতিহত করবো ইনশাল্লাহ। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের যে মহান ব্যক্তিত্ব, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাস্কর্য ভাঙা, এই গর্জিত কাজ যে বা যারা করেছে, যাদের ইন্ধন রয়েছে, যারা এই গোষ্ঠীকে ইন্ধন দিয়েছে, তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে আমরা শাস্তি দাবি করছি। আমি এই পর্যায়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক শাহজাহান সাহেবকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপজেলা প্রশাসন আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী হাফিজুল আমিন, উপস্থিত আছেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়েছি, এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়, কষ্টের বিষয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। যে ব্যক্তিটি জন্ম না নিলে আমরা এই বাংলাদেশ নামক ভূখণ্ড নিতে পারতাম না, যার জন্ম না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সেই মানুষটি ভাস্কর্যের উপরে হামলা করা হয়েছে। এটি স্পষ্ট 1971 সালে সেই পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়েছে। সেই বিশেষ গোষ্ঠী ছাড়া এটা কোনো অবস্থায় বাংলার মণিকোঠায় ঠাঁই নেওয়া প্রত্যেকটি মানুষের অন্তরে
ঠাঁই দেওয়া সেই মহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ভাস্কর্য ভাঙচুর কোন অবস্থায় সম্ভব নয়। এটা আমাদের অন্তরের মণিপুরে আঘাত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সেই সাথে যারা এই ভাঙচুরের সাথে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সেই পরাশক্তি ৭১-এ যারা পরাজিত হয়েছিল তারা আজ পর্যন্ত বলতে পারেনি। নিশ্চয় অন্য কোনো ইন্ধন থাকতে পারে, বাইরের কোনো ইন্ধন থাকতে পারে। সেই বিষয়টিও আমি প্রশাসনকে অনুরোধ করবো খতিয়ে দেখার জন্য। সকল ভাস্কর্য আমরা অবাক হয়ে যাই। ভাস্কর্য আজকে নতুন কিছু নয়, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিতেও এই ভাস্কর্য রয়েছে। যে ইস্যুটি আনা হয়েছে ভাস্কর্য এবং মূর্তি, আমরা সবাই জানি ভাস্কর্য আমাদের ঐতিহ্যের ধারক, মূর্তি আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা সেটাকে পূজা করে থাকেন। আর আজকে একটি মহল সে ভাস্কর্য এবং মূর্তিকে এক সূত্রে গাঁথার জন্য যে কথা বলেছেন এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তারা নিজেরাই যে যুক্তি দেখানোর চেষ্টা করেছে, আমি অনেকের কাছ থেকে শুনেছি মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে তারা পার্থক্য নির্ণয় করার চেষ্টা করে, একটি বাঁশ দিয়ে তৈরি আর একটি রড সিমেন্ট দিয়ে তৈরি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা মসজিদকে বলেন এটা আল্লাহর ঘর আর নিজের ঘরকে বলেন এটা আমার ঘর, অথচ দুটাই রড সিমেন্ট দিয়ে তৈরি, তাহলে পার্থক্য সেখানে কেন আপনারা তৈরি করেন? মসজিদে আমরা ইবাদত করি, ঘরে আমরা বসবাস করি। ঠিক তদ্রুপ জাতির জনকের যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে, জাতির জনক নয় শুধু, সারা দেশে বিভিন্ন বিষয়ের উপরে ভাস্কর্য রয়েছে। সেটা আমাদের স্মৃতির, সেটা আমাদের ঐতিহ্য, সেটা আমাদের ইতিহাসকে সংরক্ষণের অংশ। আর মূর্তি যারা করে তারা পূজা করে, তারা তাদের ধর্মের প্রতি আমি সম্মান রেখে বলছি, সেটা তাদের ধর্মের বিষয়। একটি মহল শুধুমাত্র এই একটা ইস্যুকে নিয়ে, যে ইস্যুটা আমার পেয়ারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে সেটা শেষ করে দিয়ে গেছেন। ধর্ম যার যার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য নিষেধ করেছেন আমার জানা মতে সে বিদায় হজের ভাষণে। তারপরেও আজকে এত বছর পর সেই মূর্তি এবং ভাস্কর্যের পার্থক্য যারা বোঝে না, তারা মূলত এইটা অর্থ নয়, তারা বোঝে না, বুঝতে চেষ্টা করে না যে স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং স্বাধীন বাংলাদেশটাই মূলত তারা চায় নাই। আজকে তাদের এই যে কার্যকলাপ, সেই কার্যকলাপের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আমার বক্তব্য বাড়াবো না, অনেক গুণীজন আছেন তারা বক্তব্য দেবেন। আমি শুধু এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে, যেখানে যে যার ধর্ম তারা নিজস্ব স্বাধীনভাবে পালন করবে, এটাই আমাদের সংবিধানে বর্ণিত আছে। কাজেই এখানে ভাস্কর্য, মূর্তি এগুলো নিয়ে যারা কথা বলেন, আমি মনে করি সেই বিষয়গুলো ঠিক নয়। তার মানে ভাস্কর্য এক জিনিস, মূর্তি আর এক জিনিস, এই বিষয় নিয়ে অনেককেই আমরা কথা বলতে শুনি। আমরা যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে এই দেশ আমাদের সরকার পরিচালিত করছে, কাজেই যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে সেটাই আমাদের প্রত্যাশা। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আনন্দ কুমার দাস তাকে অনুরোধ জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর মানবমূলক আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের কালিয়াকৈর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আমাদের প্রশাসনিক অভিভাবক কাজী হাফিজুল আমিন স্যার, উপস্থিত আছে প্রশাসনের অন্যান্য স্তরের সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকলকে আমরা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়, নিন্দনীয় বিষয় যে বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাস্তায় দাঁড়াতে হয়। অত্যন্ত দুঃখের
বিষয়, পরিতাপের বিষয়, মর্মাহত বিষয়, যেখানে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, যেখানে আমরা নদীর বর্ষ পালন করতে সেই সময় এসে আমাদের এই ভাস্কর্য ভাঙার জন্য রাস্তায় দাঁড়াতে হয়। এই নিন্দনীয় গৃহীত কাজ যারা কুষ্টিয়াতে করেছে, তারা দেশ ও মানবতার শত্রু, জাতির শত্রু। আমরা এখানে দাঁড়িয়ে সেই যারা এই ঘৃণ কাজ করেছে, যারা নিন্দনীয় কাজ করেছে, সকলে ঘৃণা প্রকাশ করছি এবং তাদেরকে আইনের আওতায় এনে যে বা যারাই হোক, যে গোষ্ঠী হোক, যে দলই হোক, যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়ে যাতে আগামী দিনে আর কোন ব্যক্তি, গোষ্ঠী বা কোন শক্তি এই ধরনের অপকর্ম করার দুঃসাহস না দেখাতে পারে। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে স্পষ্ট বলেছে আমাদের সাংবাদিক সাধারণ ভাই সহ, আমার কলেজের শিক্ষক সাধারণ সহ সবাই বলেছেন যে ভাস্কর্য